তার পুরো শরীরে বোমা বাঁধা আছে। তখন সে চিৎকার করে লিকে রিমোটে বোতামে চাপ দিতে বলে, কিন্তু লি বেশ ভয়ে থরথর করে কাঁপতে থাকায় লির হাত থেকে রিমোটটা মাটিতে পড়ে যায় আর সাথে সাথে সুইচে চাপ পড়ে। আর তখনই একটা বিস্ফোরণ হয়। তবে পেইন্টারের গায়ের বোমাগুলো নয়, আসল ব্লাস্টটা হয় বাইরে পার্ক করা পেইন্টারের নিজের গাড়িতে। এই বিস্ফোরণের ভয়ঙ্কর ধাক্কায় জেনারেলের অনেক লোক সেখানে মারা যায়। বাকিরা ছুটে এসে পেইন্টারের দিকে গুলি চালাতে থাকে। তবে পেইন্টার দুই হাতে দুইটা পিস্তল নিয়ে গুলি চালিয়ে একের পর এক জেনারেলের লোকদের ঘায়েল করে ফেলে। পেইন্টারের এক সঙ্গী দূরের জঙ্গল থেকে ক্রমাগত রকেট লঞ্চার মারতে শুরু করে। এই রকেট লঞ্চারের আঘাতে সেখানে সবকিছু রীতিমতো উড়ে যায়। এত কিছুর মাঝে বেচারা লি এক কোণে চুপচাপ হয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। এই গোলাগুলি আরো বেশ খানিকক্ষণ ধরে চলতে থাকে। একটা পর্যায়ে পেইন্টার জেনারেলকেও মেরে ফেলে। তবে এই যুদ্ধের মাঝে চিং নামের এক মেয়ে যে জেনারেলের হয়ে কাজ করত তার গায়ে আগুন ধরে যায়। লি দৌড়ে গিয়ে উক্ত আগুন নিভিয়ে দেয়, কিন্তু ততক্ষণে তার মুখ ভয়ঙ্কর ভাবে ঝলসে গেছে। পেইন্টার ফেরার পথে তাকে হসপিটালে নিয়ে যায়। পেইন্টার জেনারেলের পুরো আস্তানাটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। যাই হোক, এরও কিছুদিন পর চিং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। চিং পেইন্টারের গ্যাংয়ে জয়েন করে এবং ধীরে ধীরে লির প্রতি তার একটা আলাদা ভালো লাগা তৈরি হয়। তবে লি এসবকে খুব একটা পাত্তা দিত না। এরই মাঝে একদিন তারা সবাই মিলে ইউএনের আর্ট গ্যালারিতে আসে। সেখানে পেইন্টার লিকে বলে সে তার জন্য রিসোর্টের ব্যবস্থা করে দিয়েছে। এইবার ইউএনকে নিয়ে সে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। কিন্তু লি তখন বলে ইউএন কি একজন ক্রিমিনালের কেনা রিসোর্টে পছন্দ করবে? ঠিক তখনই তারা জানতে পারে যে ইউএন সেই আর্ট গ্যালারির মালিক লুকে বিয়ে করতে যাচ্ছে। আসলে লি অনেকদিন ধরে ইউএনের সাথে কোনো যোগাযোগ রাখেনি, যার ফলে ইউএন তার জন্য অপেক্ষা না করে লুকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই খবর জানার পর লি চুপচাপ গ্যালারি থেকে বেরিয়ে আসে এবং পেইন্টারকে জানায় সে আর চিং এই গ্যাং ছেড়ে দিতে চায়। পেইন্টার তখন ভীষণ রেগে তাকে গালাগালি করে এবং বলে কালি বানানোর কাজটা শেষ করে যেন সে চলে যায়। তো অন্যদিকে সেই আন্ডারকভার অফিসার ইয়ং এবার ছদ্মবেশে সরাসরি পেইন্টারের সাথে দেখা করতে চায়, কিন্তু পেইন্টারের মনে আগে থেকে সন্দেহ ছিল। তাই সে খোঁজ নিয়ে জানতে পারে ইয়ন নামে তার এক গ্যাং মেম্বার একটা ঘড়ি কিনেছে, আর সেটা কিনতে সে ব্যবহার করেছে তাদেরই নিজের বানানো জাল টাকা। অথচ পেইন্টার গ্যাং এর কঠোর রুলস হলো কেউ নিজেদের জাল টাকা দিয়ে কোনো কিছু কিনতে পারবে না। তার মানে ইয়ান এই রুলস ভঙ্গ করেছে, আর তার এই ভুলের কারণে পুলিশ তাদের কর্মকাণ্ডের সম্পর্কে জানতে পেরেছে, যার ফলে পেইন্টার ইয়ানকে শাস্তি দিতে চায়। ইয়ান তার সামনে লুটিয়ে পড়ে কান্নাকাটি শুরু করে, কিন্তু পেইন্টার ইয়ানের কান্নায় কান্না দিয়ে ঠান্ডা মাথায় সরাসরি তাকে গুলি করে মেরে ফেলে। এই নির্মম হত্যা দেখে লি নিজেকে আর ধরে রাখতে পারে না। সে তখনই পেইন্টারের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পেইন্টার তার কানের পাশ দিয়ে গুলি চালিয়ে মুখে ঘুষি বসিয়ে দেয়। এইদিকে অফিসার ইয়ং আবারও ছদ্মবেশে পেইন্টারের সাথে দেখা করতে আসে।